ছুটির দিনও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও যানজট। গাজীপুরের শ্রীপুরে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় হট্টগোল। হামে কমছেই না শিশু মৃত্যুর হার, সংক্রমণ নিয়ে হাসপাতালে রোগীর চাপ, শয্যা সংকটে ভোগান্তি অভিভাবকের, পুষ্টিহীনতা বাড়াচ্ছে জটিলতা, বলছেন চিকিৎসক। মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর মরদেহ। নির্যাতনের পর হত্যা সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যু, আহত 1। এলাকায় চাঞ্চল্য। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ছুটির দিনেও পাম্পের দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও তৈরি হয়েছে যানজট। গাজীপুরের শ্রীপুরে জ্বালানি তেল নিয়ে চরম ভোগান্তিতে পরিবহন চালকরা। তেল নিতে গিয়ে কোথাও কোথাও বাধে হট্টগোল। 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন তেল না নিয়েই। টাঙ্গাইল ও মুন্সিগঞ্জের চিত্রও একই রকম। জ্বালানির অভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। 1 লিটার তেল যেন এখন সোনার হরিণ পাওয়ার মতো। ছুটির দিনেও ফিলিং স্টেশন ও এর আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের দীর্ঘ সারি। এক জায়গাতেই কেটে যায় 4 থেকে 5 ঘন্টা। ভোগান্তি চরমে পৌঁছেছে দিনকে দিন। গাজীপুরের শ্রীপুরে তেলের জন্য 2 দিন আগে থেকে অনেকে শুরু করে অপেক্ষা। গাদাগাদির মধ্যে হট্টগোলে জড়ান গ্রাহকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে দফায় দফায় বন্ধ রাখা হয় পাম্প। জ্বালানির এমন সংকটে প্রভাব পড়েছে পোশাক খাতের উৎপাদনেও। গত রাত্রে 3টা 20 মিনিট থেকে পাম্পে এখন পর্যন্ত পাম্পে সিঁড়িতে উঠতে পারতেছি না। উল্টা বাগানে তেল দিচ্ছে আমার দিত না গেলে, আমি কি পাবলিক না, জনগণ না? তেলও পাচ্ছি না, টিপও মারতে পারতেছি না এবং মনে করেন সংসার চালাইতে পারতেছি না। একই চিত্র টাঙ্গাইলেও। তেলের জন্য বাড়ছে অস্থিরতা, তীব্র হচ্ছে ভোগান্তি। সরকার পর্যাপ্ত জ্বালানি মজুতের ঘোষণা দিলেও উল্টো চিত্র ফিলিং স্টেশনগুলোতে। লম্বা সময় দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরছেন তেল না নিয়েই। তেলের পিছনে ঘুরে সময় নষ্ট করতেছি। অফিসের কর্মঘণ্টা আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি না। তেলের কারণে আমি কুরিয়ারের কাজ করতে পারতেছি না, কুরিয়ারের কাজ করতে সমস্যা হইতেছে। তেল পাচ্ছি, কোথায় পাচ্ছি? বাইরে তেল পাচ্ছি, 200 টাকা লিটারের তেল পাচ্ছি। পর্যাপ্ত মজুত নেই মুন্সিগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতেও। জেলার 19টি পাম্পের মধ্যে অনেক পাম্পেই অকটেন এবং ডিজেল নেই। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, তেলের জন্য হাহাকারের এই দৃশ্য গাজীপুরের নিত্যদিনের ঘটনা। কেননা এই এলাকার যে পাম্পে আসলে তেল দেওয়া হয় ঠিক সেখানেই এমন হাজার হাজার বাহন এবং হাজার হাজার চালকরা এসে কিন্তু ভিড় জমান। তারা যদি বলছেন পর্যাপ্ত তেলের মজুত না থাকা, এবং তারা যেটি বলছিলেন যে আসলে তেলের চাহিদা থাকাই কিন্তু এর অন্যতম কারণ। কেননা আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি বলছিলেন যে সাধারণত প্রতি সপ্তাহে আসলে যে পরিমাণ তেলের চাহিদা ছিল এক সময়, তবে সেই চাহিদা হঠাৎ করেই কিন্তু রাতারাতি একদিনে এসে পরিণত হয়েছে। অর্থাৎ তাদের পক্ষেও কিন্তু বিপুল সংখ্যক এই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, যার ফলে তেল আসা মাত্রই গ্রাহকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন। বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু এসে হুমড়ি খেয়ে পড়ছেন, যার ফলে কোনো নিয়ম কানুন শৃঙ্খলা সবকিছুই কিন্তু এক প্রকার ভেঙে পড়েছে। এবং এই পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা সকালেই কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছিলেন যে এই যে নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়ার কারণে দফায় দফায় তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন। সে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এখানে এসে পরিস্থিতি স্বাভাবিক করবে এমনটাও কিন্তু পরিস্থিতি দেখা দেয়নি, যার ফলে তারা যেটি করেছেন যে আসলে বারবার তারা পাম্প বন্ধ করে রেখে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করেছেন। তবে শেষ পর্যন্ত এখনো আমরা সকাল থেকে অর্থাৎ ভোর থেকে 5টা থেকে কিন্তু এই পাম্পটিতে অবস্থান করছে, এবং সেই ভোর থেকে দেখছি এই পাম্পের যে চিত্র সেটি কিন্তু কোনোভাবেই বদলায়নি। প্রতিনিয়ত পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে এবং ভোগান্তি আরো তীব্র হচ্ছে, এবং প্রচন্ড পরিমাণে রোদের তাপ উপেক্ষা করে এই সাধারণ মানুষ এই জটলা এখানে করে আছেন। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখছি অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের যেই শিল্প প্রতিষ্ঠানের তেল নেওয়ার জন্য আসলে যারা এখানে এসেছেন তারা সকলেই কিন্তু খালি হাতে ফেরত গেছেন। একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু শিল্পাঞ্চল গাজীপুর অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে, প্রায় 2000-এরও বেশি
শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই গাজীপুরে, তবে সেই শিল্প প্রতিষ্ঠানগুলো যদি না চলে তবে সে দেশের অর্থনীতিতে কিন্তু ভূমিকা পড়বে। এরই মধ্যে 30% উৎপাদন কমে গিয়েছে শুধুমাত্র এই জ্বালানি সংকটের কারণে। সেই ফলাফলের সেই ভোগান্তি, তারা যেমন ভোগান্তিতে পড়ছেন, সেই সাথে এই শিল্পাঞ্চলের যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো যখনই আসলে মালামাল নেয়ার জন্য গাজীপুরে আসছে, সেই মালামালগুলো নিয়ে কিন্তু আবারও রওনা দেওয়ার জন্য আবারও এখান থেকে ডিজেল নিয়ে তারা রওনা দিতে হয়। তবে সেই ডিজেল তারা না পাওয়ার কারণে 2 থেকে 3 দিন যাবত এই মহাসড়কে তাদের অপেক্ষা করতে হচ্ছে। সুতরাং ভয়াবহ চরমে জ্বালানি সংকট, এই গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী। এই ছিল গাজীপুরের পরিস্থিতি আমার কাছে। জ্বালানি সংকট নিয়ে ভোগান্তির সর্বশেষ খবর জানাতে গাজীপুর শ্রীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান। এবার হাম প্রসঙ্গ। হামে কমছেই না শিশু মৃত্যুর হার, সংক্রমণ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, শয্যা সংকটে ভোগান্তি অভিভাবকের, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, আতঙ্কে অভিভাবকরা। গোপালগঞ্জের 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে 20 রোগী ভর্তি হয়েছে। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 67 জন চিকিৎসাধীন, যার বেশিরভাগই শিশু। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 336 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 182 জন। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ সিভিল সার্জনের। যদি কারো শ্বাসকষ্ট হয় বা নিউমোনিয়া হয় বা ডায়রিয়া হয়, হ্যাঁ, বা যদি আক্রান্ত হচ্ছে মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আছে, মেডিকেল কলেজ আছে, 250 হাসপাতাল, সেখানে যোগাযোগ করবে। ফরিদপুরে গত 24 ঘন্টায় 20 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 4 শিশু মারা গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 51 শিশু। এ পর্যন্ত 263 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জ্বর হয়েছিল, পাতলা পায়খানা, বমি আর এই মুখে ঘামাচির মতো হয়েছিল। পরে ডাক্তারখানায় যখন গেলাম তখন দেখা গেল যে ওর হাম হয়েছে। কিশোরগঞ্জেও বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 21 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত 362 জন চিকিৎসা নিয়েছেন, আর সুস্থ হয়েছেন 161 জন। জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে মিলল শিশুর মরদেহ। এ ঘটনায় জড়িত অভিযোগে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্বর্ণের কানের দুল চুরি করতেই শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। বাবা মায়ের দেয়া শখের কানের দুলি কাল হলো 7 বছর বয়সী শিশু আতিকার। স্বর্ণের জন্য অকালে নির্মমভাবে প্রাণ দিতে হলো তাকে। শিশু সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, কোনো সান্ত্বনাতেই থামছে না আহাজারি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে খোঁজখবর চালাতে মাইকিং করা হয়। তৎক্ষণাৎ বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। আমার বুকে আমারটা ফেরত দিতি, আমি কেমনে থাকুম আমার মায়ের ছাড়া। কিছু ওই মাদকাসক্ত ছেলে বলে আছে, আমি ওদের নাম বলতে পারবো না, ওরাই একজন ওকে ডেকে নেয়। সুরেশ আমার থেকে ছোটখাটো করতে করতে এখন বড় পর্যায়ে চলে গেছে, এখন খুন করে ফেলেছে। আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি। অন্যদিকে গণপিটুনিতে নিহতদের বাড়িতেও এখন শোকাবহ পরিবেশ। যদি তার পোলাপান মাইরা থাকে, যে মাসে তারে মার, দেশে আইন আছে, বিচার আছে, আপনার আছে। দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের সমস্ত যে প্রক্রিয়াগুলি রয়েছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, এবং যারা এটাতে দোষী থাকবে তাদের ব্যবস্থা নেব। নিহত আতিকা স্থানীয় একটি ইবতেদায়ী মাদ্রাসার 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, মানিকগঞ্জ। মাদারীপুরে 2 বছরের বেশি সময় ধরে নদী গর্ভে বিলীন 500 মিটার সড়ক। কৃষিজমির পাশ দিয়ে কোনো মতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অথচ কালকিনির ফাঁসিয়াতলা লক্ষ্মীপুর পখিরা সড়কটি সংস্কারে নেই কোনো উদ্যোগ।
আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসী। যদিও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার কথা জানায় এলজিইডি। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। হেলে দুলে চলছে যানবাহন। বালর্দি নদীর ভাঙনে সড়কের অবস্থা নাজুক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। মাদারীপুরের কালকিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফাঁসিয়াতলা হয়ে যাওয়া লক্ষ্মীপুর পখিরা সড়কটি নদী ভাঙনের কবলে। বেশ কিছু জায়গায় হয়েছে ব্যাপক ভাঙন, অথচ পাকা এই সড়ক দিয়ে প্রতিদিন 10টি গ্রামের মানুষের যাতায়াত। প্রায় বন্ধ এখন যান চলাচল, পায়ে হেঁটে অনেকে করছেন যাতায়াত। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে সড়কে ভাঙন। এতে দিনের বেলায় কোনো মতে চলাচল করলেও সন্ধ্যা হলে বাড়ে আতঙ্ক। সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া রোগী ও স্বজনরা। বিকল্প পথ ঘুরে যেতে পাড়ি দিতে হয় আরও 7 কিলোমিটার। এতে দুর্ভোগের শেষ নেই চলাচলকারীদের। 4টা ইউনিয়নের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ইমার্জেন্সি কোনো রোগী কোনো গাড়িতে বা কোনো ভ্যানে এখান দিয়ে নিয়ে যাওয়া যায় না। সামনে কালীনগর স্কুল আছে, অনেক স্টুডেন্ট প্রতিনিয়ত যাওয়া আসা করে, মাঝে মাঝে অনেক বড় ধরনের দুর্ঘটনা করে। ধান চাল এটা নিয়ে যায়, অনেক সময় আমরা উল্টাই পড়িয়া অনেক দুর্ঘটনার শিকার হইতেছি। অবশ্য এলজিইডি বলছে, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। বিষয়টি আমি মৌখিকভাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাদারীপুরকে বলেছি। আমি লিখিত আকারে ওনাকে বিষয়টা অবহিতকরণ করব। কালকিনির ফাঁসিয়াতলার লক্ষ্মীপুর পখিরা সড়কটি দিয়ে প্রতিদিন আলীনগর, এনায়েতনগর, লক্ষ্মীপুর, বাঁশগাড়ি ইউনিয়নের পাশাপাশি কালকিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তত ৮ থেকে 10,000 মানুষের যাতায়াত। বালর্দি নদীর ভাঙনে বিলীন এখানকার অন্তত 500 মিটার সড়ক। আগামী বর্ষা মৌসুমের আগে পুরোপুরি সংস্কার করা না গেলে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অকেজো অবস্থায় পড়ে আছে মুন্সিগঞ্জ পৌরসভায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার কেন্দ্র। ধলেশ্বরী নদীর পানি দূষিত হওয়ায় কাজে লাগছে না শোধনাগারটি। তাই পানির উৎস খুঁজতে নলকূপেই ফিরছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি শোধনাগার কেন্দ্রটি চালু করে সুপেয় পানি সরবরাহের দাবি স্থানীয়দের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। একসময় স্বচ্ছ পানির ধলেশ্বরী দখল দূষণে আজ অস্তিত্ব সংকটে। কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্য যেন সর্বনাশ ডেকে আনছে নদীটি। নদীর পানি মুন্সিগঞ্জ পৌরবাসীর জন্য সুপেয় করার লক্ষ্যে 2023 সালে নির্মাণ করা হয় পানি শোধনাগার। 11 কোটি টাকা ব্যয়ে এই ওয়াটার রিফাইনারি প্রকল্পটি এখন প্রায় অকেজো। নদীর পানির তীব্র দূষণ হওয়ায় সম্ভব হচ্ছে না পানি শোধনের কাজ। তাই বিকল্প উৎস হিসেবে পুরনো রীতি সেই গভীর নলকূপেই ফিরছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি শোধনাগার কেন্দ্রটি চালু করে সুপেয় পানি সরবরাহের দাবি স্থানীয়দের। ফ্যাক্টরিগুলো থেকে অনেক বজ্র পদার্থ ছাড়া হচ্ছে, যেগুলো পরিশোধন করা হচ্ছে না। পৌরসভার যত ময়লাগুলো আছে সব এই লঞ্চঘাটে এই জায়গায় আর কি ফালানো হয়, সবগুলো এগুলো জমা হচ্ছে আর পরিবেশ দূষণ হচ্ছে। নদী অনেক নষ্ট হচ্ছে, এটা অবিলম্বে এটা উদ্যোগ নেওয়া উচিত যাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শুধু ধলেশ্বরী নয়, কালের বিবর্তনে বিপন্ন হচ্ছে ইছামতি, শীতলক্ষা সহ অন্যান্য নদীও। দ্রুত দেশের নদীগুলোকে রক্ষার দাবি নদী আন্দোলন সংগঠনগুলোর। বাংলাদেশের সকল নদী দূষণের হাত থেকে বাঁচাতে হলেই তাহলে পরিবেশ বাঁচবে এবং জনস্বাস্থ্যের জন্যে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, ক্ষতি হয়, তার থেকে বাংলাদেশ রেহাই পাবে। পরিবেশ অধিদপ্তর বলছে, নদী রক্ষা ও পানি দূষণ রোধে কাজ চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এইটিপি নিয়মিত পরিচালনা করা কিনা এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর মনিটরিং করে থাকে। সরাসরি ফেলা আমাদের কাছে এরকম কোনোই নেই। তারপরেও যদি কেউ সরাসরি ফেলে এরকম যদি কোনো তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা মুন্সিগঞ্জের প্রথম শ্রেণীর নৌপথ 101 কিলোমিটার। মুন্সিগঞ্জ পৌরসভায় লাখো মানুষের বসতি, এছাড়া রয়েছে নানা রকম কলকারখানা ও প্রতিষ্ঠান। সেসব বর্জ্য সরাসরি এই ড্রেনে করে এসে পড়ছে ধলেশ্বরী নদীতে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। তবে কৃষকদের দাবি, চলমান ডিজেল সংকট, শিলাবৃষ্টি আর রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল।
লোকসানের শঙ্কায় কৃষক। তবে লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না জানিয়ে কৃষি বিভাগ বলছে বাম্পার ফলন হবে এবছর। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। মাঠে মাঠে সোনালী ফসল, তবে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। দুশ্চিন্তা মাথায় নিয়ে কাটছে আগাম জাতের ধান। গ্রীষ্মের শুরুতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় চলে ধান কাটার উৎসব। বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেন কৃষকরা। কিন্তু মার্চের শেষ দিকে হাওরে কয়েক দফা শিলাবৃষ্টি হয়। কৃষকদের দাবি, একে তো চলমান সংকটে ডিজেলের দাম ঊর্ধ্বমুখী, তার উপর সার ও কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। এই অবস্থায় ফসলেও দেখা দিয়েছে নেক ব্লাস্ট রোগ। প্রতি একরে 30,000 টাকা জমা, এরপরে মনে হয় শিলাবৃষ্টি হয়ে ধান নিচে জড়ায়া এমনি এমনি ব্যাগ ভাই আমরা মাই। এই বছর যে টাকাগুলো যে রাখছি, এই টাকাগুলো আমরা মনে হয় না উৎপাদন হবে। একর জমির মধ্যে সর্বোচ্চ ভালো ফসল হলে 70 থেকে 80 মণ ধান হয়। এই বছর 30-40 মণ কি হয় কিনা অসম্ভব। সরকারের কাছে আমরা বলি কৃষকের দিকে একটু নজর দেয়। তবে কৃষি বিভাগ দিল আশ্বাসের সুর, কোনো প্রভাব ফেলবে না উৎপাদনে, উল্টো বাম্পার ফলনের কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণ ধান উৎপন্ন হয়ে থাকে। আশা করছি এই বছরও সামান্য ক্ষয়ক্ষতির পরেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। চলতি মৌসুমে কিশোরগঞ্জের 13টি উপজেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 11 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কম খরচে বেশি লাভ হওয়ায় নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে বাড়ছে মিষ্টি আলুর চাষ। কৃষকরা জানান, উৎপাদন ভালো হওয়ায় বিঘা প্রতি গড় মুনাফা হচ্ছে প্রায় 25,000 টাকা। আশকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ চরজুড়ে দোল খাচ্ছে মিষ্টি আলুর গাছ। মেঘনা নদীর কোল ঘেঁষা নরসিংদীর রায়পুরা উপজেলার হরিপুরের পূবের চরে চাষ হচ্ছে সুস্বাদু মিষ্টি আলু। কার্তিক মাসে রোপণ করা হয় বীজ, পরিপূর্ণ ফলন আসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। অল্প খরচে লাভ বেশি, তাই দিন দিন আলু চাষে ঝুঁকছেন সবাই। কৃষকরা বলছেন, আলু উৎপাদনে বিঘা প্রতি 15 থেকে 20,000 টাকা খরচের বিপরীতে বিক্রি হচ্ছে 40 থেকে 50,000 টাকা। স্থানীয় বাজারেই বিক্রি হচ্ছে এসব আলু। আমি 2.5 বিঘা জমি লাগাইছি, 2.5 বিঘার মধ্যে 1.5 বিঘা ফুল হয়েছে। চর এলাকার আলুটা খাইতেও স্বাদ বেশি এবং মিষ্টিও হয়। খরচের দিকটা কম, তারপরে আমরা এই পূর্ণিমাটা কম লাগে, আমরা এইটা সুবিধা হয় যে আমরা ব্যবসা আমরা হয়। অন্য সব জায়গার চেয়ে এই জায়গার আলুটা খুবই ভালো, যেমন নীলিকা হরিপুর আলু এটা সবচেয়ে 1 নম্বর আলু। এদিকে জেলা জুড়ে মিষ্টি আলুর উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মিষ্টি আলুর আধুনিক জাতের চাষ এখানে আমরা বাস্তবায়ন করতেছি, যার ফলে কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল যে এই জাতগুলো চাষাবাদ করার ফলে কৃষকরা লাভবান হচ্ছে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই মিষ্টি আলু পুষ্টির চাহিদা মেটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। জেলায় চলতি মৌসুমে 860 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে প্রায় 883 হেক্টর জমিতে। সময় সংবাদ, নরসিংদী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছুটির দিনও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও যানজট। গাজীপুরের শ্রীপুরে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় হট্টগোল। হামে কমছেই না শিশু মৃত্যুর হার, সংক্রমণ নিয়ে হাসপাতালে রোগীর চাপ, শয্যা সংকটে ভোগান্তি অভিভাবকের, পুষ্টিহীনতা বাড়াচ্ছে জটিলতা, বলছেন চিকিৎসক। এবং মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর মরদেহ। নির্যাতনের পর হত্যা সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যু, আহত 1, এলাকায় চাঞ্চল্য। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।